नमस्कार बंधुरा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन। आमी प्रियंका पाँचफोड़ने आबारो हाजिर हयेछि एकटी नतुन रान्नार रेसिपि निये। बंधुरा आजकेर रेसिपिर नाम हलो दई पमफ्रेट। दारुण टेस्टी खेते, शुधु भात और एई रकम पमफ्रेटेर रेसिपि दारुण लागबे खेते। तो बंधुरा संगे थाकुन और दई पमफ्रेट खूब इजी पद्धतिते किभाबे तैरी करा जाय शिखे निन। खूब झटपट खूब ताड़ाताड़ी हये जाय, अल्प किछु उपकरण दिएई तैरी हये जाय। तो बंधुरा चले जाई सोजासुजी रान्नाय, देरी ना करे चलुन। प्रथमेই আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। আমি 3 পিস পমফ্রেট দিয়ে আজকে রেসিপিটা করছি। তেলটা বেশ ভালো মতো গরম হলে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, মাছগুলো জাস্ট একটু এপিট ওপিট করে একটু হালকা ভাজা করেই মাছগুলোকে কিন্তু তুলে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ সুন্দর করে লাল লাল করে একটু ভাজা করে নিতে হবে। তার জন্য দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু চিনি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। মাছটার মধ্যে হালকা রং চলে এসেছে। এবার আমি এর মধ্যে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি হাফ চামচ মতো আদা দিলাম, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর রসুন বাটা দিচ্ছি হাফ চামচ মতো, ছোটো চামচের হাফ চামচ রসুন বাটা দিলাম। এই আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। চাইলে একটু সামান্য জল ইউজ করতে পারেন যাতে মশলাটা তলায় লেগে না যায়। মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব হলুদ হাফ চামচ মতো হলুদ দেবো ছোট চামচে, দেবো একটু লঙ্কার গুঁড়ো, এটাও ছোট চামচের হাফ চামচ মতো দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ফ্যাটানো টক দই। মোটামুটি বড় চামচে 3 চামচ আমি টক দই এখানে ইউজ করছি। টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লো করে নিতে হবে। দিয়ে এবার আরও কিছুক্ষণ এটাকে কষাতে হবে। যতক্ষণ না তেলটা ভালো মতো সেপারেট হয়ে আসছে ততক্ষণ কিন্তু এই রান্নাটাকে কষিয়ে যেতে হবে। মতো কষানো হয়ে গেছে, তেল ছাড়তে ভালোভাবে শুরু করে দিয়েছে। এইবার আমি দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু 3টে মাছ দিয়ে যাচ্ছে একটু গ্রেভি করার জন্য যেটুকুনি জলের প্রয়োজন ঠিক সেইটুকুনি জল দিতে হবে। মোটামুটি আমি ছোটো কাপের হাফ কাপ মতো জল দিলাম। এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা পমফ্রেটগুলো আমি দিয়ে দিচ্ছি। এক এক করে দিয়ে দেবেন যাতে না ভাঙে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মাছগুলো দিয়ে জাস্ট এপিট ওপিট করে দিতে হবে একটু খুব ভালোভাবে যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা ঢোকে। দিয়ে এবার ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। এটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন। তো মোটামুটি এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি দই পমফ্রেট। দারুণ টেস্টি খেতে, একবার বাড়িতে ট্রাই করে দেখুন, সবাইকে বলবে দারুণ হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন যাতে করে এইরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।